রাধে। ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন অর্জুন দ্বারকায় নিয়ে গিয়েছিলেন, তখন কয়েকদিন থাকার কথা ছিল, কিন্তু অনেক দিন থেকেছেন, 7 মাস হয়ে গেছে দেখতে দেখতে। এদিকে যুধিষ্ঠির নানান ধরনের অশুভ সংকেত পেয়ে চিন্তা করছেন, কেন অর্জুন আসছে না, না জানি ওদের কি হয়েছে, এত দেরি কেন হচ্ছে। এদিকে নানান ধরনের অশুভ সংকেত পাচ্ছেন দেখে যুধিষ্ঠির চিন্তা করছেন, ভীমসেনের সাথে আলাপ করছেন, কি হলো না জানি, দ্বারকায় গিয়েছে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের কোনো অসুবিধা হলো কি না, এইভাবে নানান ধরনের চিন্তা করছেন। তারপরে এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ একদিন এসেছেন অর্জুন। অর্জুনকে বলছেন কি হয়েছে। অর্জুনের মনও চোখ মুখ দেখে যুধিষ্ঠিরের মনে খুব চিন্তা হচ্ছে, না জানে অর্জুনের মুখটা কেন এত বিষাদগ্রস্ত, কি হয়েছে অর্জুনের। তখন অর্জুনকে প্রশ্ন করেছেন, কি হয়েছে, তুমি কি কারোর সাথে ঝগড়া করেছো, বা তুমি কি ওখানে গিয়েছিলে, ওরা কি তোমাকে আদর যত্ন করে নাই, বা কোনো স্ত্রীলোক তোমার সঙ্গে কোনো ধরনের অত্যাচার অনাচার করেছে, বা কোনো ভাইয়েরা তোমার সাথে কিছু বলেছে, না কোনো মাতা ওরা কিছু বলেছে, এইভাবে নানান ধরনের প্রশ্ন করছেন। তখন অর্জুন কিছু বলছেন না, শুধু বিষাদগ্রস্ত মুখ, চোখ মুখে জল জল করছে, নয়নে নেত্র অশ্রু জল জল করছে। কি বলছেন, কি বলবেন, কিছু বলতে পারছেন না, ওনার মুখ দিয়ে বাক্য আসছে না। কিন্তু এর অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, কলিযুগের ইঙ্গিত পাচ্ছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কলিযুগ আসছে, তোরাও চলে যাও, আমিও চলে যাব। এই কথাটা ভেবে ভেবে অর্জুন খুব বিষাদগ্রস্ত হয়েছেন। আর এটার জন্য যুধিষ্ঠির বারবার অর্জুনকে প্রশ্ন করছেন, কি হয়েছে ভাই, তোমার মুখ কেন এত বিষাদগ্রস্ত, আমি কেন এত অমঙ্গলের সূচক চিহ্ন দেখতে পাচ্ছি, কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ সুস্থ আছেন তো, ভালো আছেন তো। এইভাবে নানান ধরনের প্রশ্ন করেই যাচ্ছেন যুধিষ্ঠির। ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাও করছেন, অর্জুনের এই ধরনের মুখ দেখে অর্জুনকেও নানান ধরনের প্রশ্ন করছেন, এবং উনিও অমঙ্গলজনক সূচক চিহ্ন দেখে উনিও কি চিন্তা করছেন, না জানি কোন আবার বিপদ আসছে, এই ভেবে চিন্তা করছেন। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।